হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা কিন্তু করা হয়েছিল প্রায় 1 মাস আগে। আমি এডিট করার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। দিনটি ছিল 12ই মে, আর 12ই মে ছিল আমাদের এখানে ভোট। তো ভোটের জন্য আমি এসেছিলাম আমার মায়ের বাড়িতে। আর এই ভোটের দিনটায় মানে 12ই মে আমি সারাদিন কী করেছি না করেছি, কী খাওয়া দাওয়া করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি বাড়ি এসেছিলাম ভোটের আগের দিন। আর নিজের বাড়ি আসা মানে শান্তি করে ঘুমানো। হ্যাঁ, আমি ওই দিন অনেকটা বেলা করেই উঠেছিলাম। আর জানো তো, শ্বশুর বাড়িতে কখনোই শান্তি করে ঘুমানো যায় না। কেননা তুমি যদি কখনো আধা ঘন্টা লেট করে ওঠো, লোকের মুখে নানান অনেক কথা শুনতে লাগে। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। তো আমি ওই দিনকে প্রায় 10টা নাগাদ ঘুম থেকে উঠলাম। উঠে আগে স্নান করে নিয়েছিলাম, তার কারণ ওই যে ভোট দিতে যেতে লাগবে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। আর তারপরে এই যে রেডি হচ্ছিলাম ভোট দিতে যাওয়ার জন্য। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে আসছি। তো এই যে দেখো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর এবারে কিন্তু আমি যাব ভোট দিতে। আর জানো তো, আমি এটা নিয়ে সেকেন্ড টাইম ভোট দিচ্ছি। এই 6 মাস আগে যেই ভোটটা হয়েছিল, ওই ভোটটা আমি দিয়েছিলাম, ওটা ছিল আমার ফার্স্ট ভোট। আর এখনের যে ভোটটা দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ভোট। আর তোমরা কারা কারা কতবার ভোট দিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর কারা কারা একবারও দাওনি, সেটাও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলে যাও। তো আমি কিন্তু ভোট দিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, আঙুলে দাগটা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু ওই কালিটা মুছে ফেলেছিলাম, দেওয়ার সাথে সাথে হাতে ডলা দিয়ে মুছে ফেলেছিলাম। আমার এটা একদম ভালো লাগে না। আর আমি কিন্তু ফোনটা নিয়েও যাইনি, ফোনটা বাড়ি রেখে গেছি। তো ভোট দিয়ে চলে এসেছি অনেক সময়, এখন বাজে বেলা প্রায় 2টো। আর এখন আমি খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি কী দিয়ে আজকে খাওয়া দাওয়া করি। তো ফার্স্টে আছে দেখতে পাচ্ছ ভাত, আর তার সঙ্গে আছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। আর এটা গলদা চিংড়ি না, এটা হচ্ছে মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো হয়, যেগুলো দিয়ে আমরা পটল চিংড়ি তো চিংড়ি বানাই, ওরকম সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু একটু অন্যরকমভাবে কিন্তু মালাইকারি বানানো হয়েছে। তোমাদের সঙ্গে কখনো পরে এই ভিডিওটা শেয়ার করব, মানে এই চিংড়ির রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এটা দিয়ে, আর তারপর দেখি আবার কী আছে। এর পরের আইটেম হচ্ছে সর্ষে ইলিশ। এই যে আমি ইলিশ মাছটা নিয়ে নিলাম, আর একটু সর্ষে বাটাটাও নিয়ে নিলাম। তো চলো এবার ভালো করে মেখে টেকে এই সর্ষে ইলিশটা দিয়ে খাই। আর ইলিশ মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। এর পরের আইটেম ছিল হচ্ছে খাসির মাংস। কিন্তু গরমে আমার আর একদম খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছিল না, কিন্তু আজকের এই মাংসটা ভীষণ টেস্ট হয়েছিল। এর জন্যই কিন্তু আমি 2-3 পিস নিয়ে নিয়েছিলাম গরম থাকা সত্ত্বেও। আর সাথে স্যালাডও ছিল। তো চলো আমি খাওয়া দাওয়াটা করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো ও সুস্থ থেকো। তো সকলকে টাটা।